ফেসবুকের বড় একটা সমস্যা কন্টেন্ট মনিটাইজ পলিসি ইস্যু। যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন বা পুরান কন্টেন্ট ক্রিয়েটর আছেন, অনেকের কিন্তু এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এবং অনেকের সমস্যা এখনো সমাধান হয় নাই। তো আজকের ভিডিওতে আলোচনা করব এই কন্টেন্ট মনিটাইজ পলিসি ইস্যু কেন আসে এবং এর সমাধান কি। আপনারা দেখতেছেন লিটন টেক 24 ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আমি লিটন বলতেছি। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে আমরা এর কারণগুলো বলবো, কি কি কারণে কন্টেন্ট মনিটাইজ পলিসি ইস্যু আসে এবং এর সমাধান কি। তো যে কারণে আপনার কন্টেন্ট মনিটাইজ পলিসি ইস্যু সমস্যাগুলো আসে, প্রধানত কারণ হলো আমরা যখন একটা নতুন ফেসবুক পেজ খুলি, সেটা খোলার 30 দিন পর্যন্ত, অর্থাৎ 1 মাস যদি না হয়, 1 মাস না হওয়া পর্যন্ত ততদিন কিন্তু আপনার পেজে কন্টেন্ট মনিটাইজ পলিসি ইস্যু সমস্যাটি থাকবে। 1 মাস হওয়ার পর অটোমেটিকভাবে আপনার পেজ থেকে কন্টেন্ট মনিটাইজ পলিসি ইস্যু চলে যাবে। তাই আপনার মন খারাপ করার কোনো কথাই আসে না এখানে। আপনি 1 মাস কাজ করেন, 1 মাস পর অটোমেটিকভাবে আপনার ফেসবুক পেজের কন্টেন্ট মনিটাইজ পলিসি ইস্যু সমস্যাটি সমাধান হয়ে যাবে। হ্যাঁ, এখন অনেকের প্রশ্ন, ভাই আমার 1 মাস পার হয়ে গেছে তবুও কন্টেন্ট মনিটাইজ পলিসি ইস্যু সমস্যাটি সমাধান হইতেছে না। তো এইটার জন্য কি করতে হবে? যাদের 1 মাস পার হয়ে গেছে, কন্টেন্ট মনিটাইজ পলিসি ইস্যু সমস্যার সমাধান হইতেছে না, আমি বললাম 1 মাস সময় হলে যাবে। তো হ্যাঁ, আপনি নতুন পেজ খোলার পর 1 মাস পর্যন্ত আপনার পেজের বয়স যতদিন 1 মাস না হবে ততদিন কিন্তু কন্টেন্ট মনিটাইজ পলিসি ইস্যু সমস্যাটি থাকবে। যখন 1 মাস হবে অটোমেটিকভাবে চলে যাবে। তো 1 মাস হওয়ার পরও যাদের কন্টেন্ট মনিটাইজ পলিসি ইস্যু থাকবে, তারা কি ভুল করেছেন এবং এর সমাধান কি? আসলে একটা ফেসবুক পেজ খোলার পর আপনারা অনেকে ভুল করে থাকেন কি, প্রোফাইল পিকচার এবং কভার ফটো সৌন্দর্যের জন্য বিভিন্ন ওয়েবসাইট থেকে ডাউনলোড করে কভার ফটো লাগিয়ে দেন, প্রোফাইল পিকচার দেন। এটা প্রথমত ভুল। এবং দ্বিতীয়ত ভুল হলো বিভিন্ন বেশি ভিউ পাওয়ার জন্য, পেজে দ্রুত ফলোয়ার বাড়ানোর জন্য, বেশি ভিউ পাওয়ার জন্য কি করি আমরা, বিভিন্ন আনঅরিজিনাল কন্টেন্ট ব্যবহার করি। বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে ডাউনলোড করে কাটিং-সাটিং এডিট করে ব্যবহার করি। যার কারণে পেজে কিন্তু 30 দিন পেজের বয়স হওয়ার পরেও কন্টেন্ট মনিটাইজ পলিসি ইস্যু থাকে। এখন অনেকে বলবেন, তাহলে ভাই এটার সমাধান কি? এটার সমাধান হলো, আপনি যদি ভুল করে থাকেন যে আপনার পেজে অন্যের প্রোফাইল পিকচার, কভার ফটো বা সৌন্দর্যের জন্য যে কারো প্রোফাইল পিকচার, কভার ফটো ডাউনলোড করে দিয়েছেন, সেটা চেঞ্জ করে দেবেন। আর মাস্ট বি প্রোফাইল পিকচার আপনার নিজের ছবি থাকা লাগবে এবং ফেসবুক যাতে ভেরিফাই করতে পারে এটা একজন ফেস রবট না, এরকম আপনার একটা ছবি থাকতে হবে। ফেসবুকে অবশ্যই আপনার প্রোফাইল পিকচারটা ক্লিয়ার দেওয়ার চেষ্টা করবেন, নিট অ্যান্ড ক্লিন। ব্যাকগ্রাউন্ডটাও আপনি নিজে থাকবেন এবং সুন্দর একটা জায়গায় ছবি তুলে আপলোড করবেন। প্রথম কাজ এটি। দ্বিতীয় কাজ হলো, আপনি যে কাটিং-মাটিং ভিডিওগুলো আপলোড দিয়েছেন, অনেকে আছেন যে ভাই বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে ডাউনলোড করে কাটিং ভিডিও আপলোড দিয়েছে, যার কারণে কিন্তু কন্টেন্ট মনিটাইজ পলিসি ইস্যু এখনো আছে 30 দিন হওয়ার পরেও। তারা এই ভিডিওগুলোকে ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পর অরিজিনাল ভিডিও দিবেন। সবসময় একটা পেজের মনে রাখবেন, অরিজিনাল কন্টেন্ট ছাড়া কিন্তু ফেসবুক কন্টেন্ট মনিটাইজ পলিসি ইস্যু ধরে না। তাই সবসময় চেষ্টা করবেন অরিজিনাল কন্টেন্ট দেওয়ার জন্য। যদি অরিজিনাল কন্টেন্ট দেন তাহলে কিন্তু এক্ষেত্রে আপনার পেজে বা আইডিতে কোনো প্রকার সমস্যা হবে না। তো আপনি অরিজিনাল কন্টেন্ট দিবেন এবং 1 সপ্তাহ টানা 2 ঘন্টা করে লাইভ করবেন এবং প্রতিনিয়ত ফেসবুক পেজে ধারাবাহিকভাবে কাজ করে যাবেন। তাহলে আপনার কন্টেন্ট মনিটাইজ পলিসি ইস্যু মাত্র 2 সপ্তাহের মধ্যে সমাধান হবে। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। আমি আবার আরেকবার বলে দিতেছি, আপনার ফেসবুক পেজে মূলত কন্টেন্ট মনিটাইজ পলিসি ইস্যু আসে। একটা ফেসবুক পেজ খোলার পরই কন্টেন্ট মনিটাইজ পলিসি ইস্যু আসবে। কিন্তু ওই পলিসি ইস্যুটা 30 দিন পর্যন্ত থাকবে। অর্থাৎ আপনার পেজের বয়স যতদিন না 30 দিন হতেছে, ততদিন কিন্তু আপনার পেজে কন্টেন্ট মনিটাইজ পলিসি ইস্যু সমস্যাটি থাকবে। 30 দিন হওয়ার পর অটোমেটিক চলে যাবে। আর 30 দিন হওয়ার পর যাদের পেজ বা আইডি থেকে কন্টেন্ট মনিটাইজ পলিসি ইস্যু অটোমেটিক চলে যাবে না, তারা অবশ্যই কিন্তু নিজের প্রোফাইল পিকচার, কভার ফটো নিজের দিবেন এবং অরিজিনাল কন্টেন্ট আপলোড করবেন এবং টানা 1 সপ্তাহ 2 ঘন্টা প্লাস লাইভ করবেন। 2 সপ্তাহের মধ্যে আপনার কন্টেন্ট মনিটাইজ পলিসি ইস্যু উঠে যাবে। আশা করি আমার ভিডিওটা বুঝতে পেরেছেন। আমার ভিডিও দেখে যদি ভালো লাগে, অনুগ্রহপূর্বক একটি লাইক করে দিবেন। কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।